নমস্কার বন্ধুরা, সোনারপুর আপনজন থেকে আমি অপরূপা আজকে আবার হাজির হয়ে গেছি আমাদের পুচকিগুলোর ক্লাস নিয়ে। দেখুন, জাতীয় সঙ্গীত দিয়ে কিন্তু আমাদের দিন আজকে শুরু হয়ে গেছে। সবাই আছে আজকে, শুধু অনি আর মনোজ উপস্থিত নেই। আর গত ৩রা জুন কিন্তু আমাদের যেটা ছোট্ট সদস্য সোনারপুর আপনজনের দীপারানীর কিন্তু জন্মদিন ছিল। তো ওই দিন তো আমরা ক্লাসটা করাতে পারিনি, যার জন্য আজকে রবিবার ও জন্মদিনটা খুব ছোট্টভাবে শুধুমাত্র একটু পায়েস দিয়ে সবাই মিলে আনন্দ করে ও জন্মদিনটা আজকে সেলিব্রেশন হবে। তো একটু পরে পড়াশোনা শুরু হয়ে যাবে। দেখুন, পড়াশোনা শুরু হয়ে গেছে। দীপারানী কিন্তু আমার কাছে অনেকটা লিখেছে, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, ওগুলো শেখানো হচ্ছে ওকে। আচ্ছা, এদিকে মা কিন্তু আজকে অনেকজনকে সামলিয়েছে একসাথে। এই যে দীপারানী আমার কাছে বসেছিল, দীপা, আদিত্যকে আমি দেখছিলাম, দীপশিকাকেও আমি দেখছিলাম, আর ও পাশের ওদেরকে মা দেখছিল। যাই হোক, আজকে চলুন লাঞ্চ মেনুটা দেখে নিই। এই দেখুন, শুক্তো হয়েছে, যেটা ওদের একদম পছন্দ না, তবে ওরা বড়িটা চেয়ে খেয়েছে, সবজিগুলোও খেয়েছে। আমার ভয় আর কি, আমি যেহেতু দাঁড়িয়েছিলাম বকে বকে সবজিগুলো খাইয়েছি। আচ্ছা, এই যে তারপর ছিল মাছের ঝোল, একদম পেঁয়াজ রসুন ছাড়া বাঙালি যে মাছের ঝোলটা হয় নর্মালভাবে, সেই মাছের ঝোল, তবে ঝাল ছাড়া, যেহেতু বাচ্চারা খাবে। আচ্ছা, মাছটা একটু দেখলেন ভেঙে গেছে, সেটা হতে পারে আমার তোলার ভুলে, বা হতে পারে ঝোলটায় একটু বেশি ফুটে গেছে, একটু দেরি করে মাছটা দিলে ভালো হতো। যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়। আচ্ছা, আর এপাশে আছে আমাদের পায়েস, যেটা ছাড়া জন্মদিন সম্পূর্ণ হয় না। এছাড়া এর আগেও দেখেছেন আমরা পায়েস দিয়েছি, কারণ ওরা পায়েসটা না খুব ভালোবাসে খেতে। আর যে কোনো শুভ অনুষ্ঠানে আমার যেটা মনে হয় একটু পায়েস রাখলে ভালো হয়, যার জন্য পায়েসটা স্পেশালি আমারও খুব পছন্দের, যার জন্য পায়েসটা মাঝে মাঝেই করা হয়, আর ওরাও পায়েসটা ভালোবাসে। আচ্ছা, এখানে লাঞ্চটা দেখুন শুরু হয়ে গেছে। সবাইকে কিন্তু মা দেখে দেখে মাছ দিয়েছে। আমাদের দীপারানী 2টো হাত দিয়ে ভাত খেয়েছে, ভাত কম খেয়েছে, ও পায়েস বেশি খেয়েছে আজকে, পায়েস দিয়ে পেট ভরিয়েছে। আচ্ছা, আমাদের এপাশে বলাই, ও কিন্তু খুব ভালো ছেলে, খুব শান্ত ছেলে। আর আমাদের শিয়ারানী কিন্তু যেচে গাঁথা নিয়েছে এবং কাটাটা খুব সুন্দর করে বেছে খেয়েছে, যেটা দেখলাম আমরা সবাই, খুব সুন্দর করে বেছে খেয়েছে। ওইটুকু মেয়ে, আমাদেরও এখন মানে কাটা বাছতে অনেকের বড় হয়েও অসুবিধা হয়, কিন্তু ও খুব সুন্দর করে কাটা বেছে ভাত খেয়েছে। তো আচ্ছা, আমাদের মধু আজকে প্রথমবার এসছে, ও বাড়িতে ছিল না, তাই জন্য আসতে পারিনি। দিয়ারানী, ওদিকে আদিত্য, অভি, সবাই মিলে ভালোভাবে খেয়েছে, যেহেতু ঝাল দেওয়া হয়নি একদম রান্নায়। ওদের জন্য নর্মালভাবে মশলা ছাড়া, ঝাল ছাড়াই কিন্তু রান্না করা হয়, যাতে ওদের কোনো অসুবিধা না হয়। আচ্ছা, ওরা কিন্তু আবদার করেছে সামনের সপ্তাহে ওরা কচু আলু দিয়ে মাছের ঝোল খাবে। দেখি আমরা কতটা কী করতে পারি। চিংড়ি মাছের ঝোল খাবে কচু আলু দিয়ে, কাটি কচু দিয়ে, তবে দেখি কতটা কী করতে পারি আমরা। আচ্ছা, তো বেশ ভালো লাগে আমাদের এরকমভাবে ওরা আবদার করে। আপনারাও কিন্তু এরকমভাবে বসে ওদেরকে খাওয়াতে পারেন। আর এই দেখুন আমাদের দীপারানীর ফটো, এই যে আমাদের দীপারানী পায়েস খাচ্ছে। সো টাটা, আবার পরে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।